আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্রুইজ 2.0 অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের আয়োজন করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ারিং রুয়েট। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বেছে নিতে সহযোগিতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নামকরা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে সিভি গ্রহণ করে। ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য বসে থাকতে হয় না। রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড মোহাম্মদ নুরুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী এবং ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রবিউল ইসলাম সরকার। আর উপস্থিত ছিলেন রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন তারুণ্যের উৎসব উপলক্ষে এ সভার আয়োজন করে। প্রবীণ শিক্ষক আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জোনাব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এবং চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাস এবং পিকেএসএফ এর নির্বাহী পরিচালক রোকসান আক্তার। সভায় বক্তারা বলেন, বাংলাদেশে অপার সম্ভাবনাময় তারুণ্যের শক্তি, এই শক্তিকে যথাযথভাবে ব্যবহার করতে পারলে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। সকলের উচিত সরকারের উদ্যোগ এবং প্রচেষ্টায় সহযোগিতা করা। নওগাঁর পোরশায় জমি জমা নিয়ে বিরোধের জেরে একটি হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এ আদেশ দেন। একই সাথে আসামিদের ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাভোগ, ৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়, ৪ আসামিকে খালাস দিয়েছে আদালত। আদালত সূত্র জানায় ২০০৩ সালে ৩০ আগস্ট পোরশার কালাইবাড়ি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়। পরে পোরশা থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা হলে তদন্তকারী কর্মকর্তা ১৬ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ এ আদেশ দেন বিচারক। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ক্যাম্পাসে অপরাধের দায়ে ২৮ জন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। তারা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। এর মধ্যে ১১ জনের আজীবনের জন্য সনদ বাতিল, ৭ জনের ৩ বছরের জন্য সনদ স্থগিত, ৬ জনকে আজীবন বহিষ্কার এবং ৪ জনকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বিকেলে তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম। এর আগে গত ২৬শে জুলাই বিশ্ববিদ্যালয় ৭৩তম রিজেন্ট বোর্ডে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, বিভিন্ন সময় শিক্ষার্থীদের নির্যাতনের সাথে জড়িতদের বিচারের জন্য চলতি বছরের ১১ জানুয়ারি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তাদের বিরুদ্ধে ৯টি অভিযোগের মধ্যে ৬টি অভিযোগ প্রমাণ পায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই বিচার কার্য সম্পন্ন হয়েছে। তদন্ত কমিটি অত্যন্ত পেশাদারিত্ব নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন। যেসব ২৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। এ বিষয়ে বারবার নোটিশ পাঠানো হয়েছে তদন্ত কমিটির পক্ষ থেকে, তবে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মেলেনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি বছরে পাবনা চাটমোহরে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা। চাটমোহর উপজেলা কৃষি অফিস সূত্র জানান, চলতি খরিফ এক মৌসুমে উপজেলার ৮,৯৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৮০ হেক্টর বেশি। পাট চাষে উৎসাহ দিতে সরকারের পক্ষ থেকে ১,১০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষি বিভাগ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।